বহরমপুরে বিপর্যয় মোকাবিলায় মহড়া ও প্রশিক্ষণ কলেজ ছাত্রীদের। প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কিভাবে রক্ষা করবেন নিজেকে, আগুন লাগলেই বা কি করবেন, বিপর্যয় মোকাবিলায় এবার ছাত্রীদেরকে প্রশিক্ষণ দিল সিভিল ডিফেন্স বিভাগ। কালবৈশাখী কিংবা সাইক্লোনের মতো তাণ্ডব যেমন ভেঙে পড়ে গাছ, জনজীবন হয় বিপর্যস্ত, জীবনহানির আশঙ্কা থাকে, তেমনি অতিবৃষ্টির জেরে বন্যার সম্মুখীন হতে হয় মানুষকে। তাই বন্যা মোকাবিলা সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে মুর্শিদাবাদের বহরমপুরের গার্লস কলেজে প্রশিক্ষণ দিল সিভিল ডিফেন্স। আগে যেগুলো জানতাম না সেগুলো এখন শিখতে পেরেছি। মানে কিভাবে বাড়িতে আগুন যদি লেগে যায় তো সেটা কিভাবে আমরা নেভাতে পারবো ভয় না পেয়ে, বা সাপে যদি কামড়ে দেয় অনেকেই ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়, তো সেটা আমরা বলতে পারবো যে কিভাবে মানে যাতে ভয় না পেয়ে আগে চিকিৎসা করা দরকার। মানে আমরা আগে যা জানতাম তার থেকে অনেক বেশি জানতে পেরেছি। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতেই এবার কলেজের ছাত্রীদের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিল বহরমপুর গার্লস কলেজের ছাত্রীরা। এছাড়াও বহু মানুষ উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেন। অন্যদিকে বিভিন্ন বহুতলে আগুন লেগে গেলে বা নৌকাডুবির মতো ঘটনা ঘটলে তার থেকে মানুষ কিভাবে বাঁচবেন তার জন্য মহড়াও দেয়া হয় এদিন। সাধারণত যখন প্রাকৃতিক বিপর্যয় কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন তা মোকাবিলা করার জন্য সবসময় বিপর্যয় মোকাবিলা বাহিনী উপস্থিত থাকে না। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ কিভাবে বিপর্যয়ের মোকাবিলা করবেন তা হাতে কলমে করে দেখানো হয় এদিন। আমাদের এই প্রশিক্ষণটা পুরোপুরি 5 দিনের, কলেজ থেকে এটা আমাদেরকে করতে বলা হয়েছে। এমনকি আমরা নিজেদের আগ্রহ থেকে আমরা এটা করছি। এটা মূলত সিভিল ডিফেন্স। কোনো যদি দুর্যোগ হয় বা কোনো একটা প্রাকৃতিক দিক থেকে হতে পারে, মানুষের দিক থেকে হতে পারে, আমরা যেন পরবর্তীকালে মানুষের পাশে থাকি অ্যান্ড নিজেও সতর্ক থাকবো, মানুষের পাশেও থাকবো অ্যান্ড তাদেরকে ওখান থেকে ক্ষয়ক্ষতি থেকে আরও বাঁচানো, আরও মূলত অনেক কিছু কাজ এটা থেকে আমরা শিখতে পারছি। যার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আপৎকালীন অবস্থায় কিভাবে সাধারণ মানুষ আত্মরক্ষা করবে তা জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্মীরা হাতে কলমে দেখিয়েছেন। বন্যা, ঝড়, ভূমিকম্পের সময় মানুষ কিভাবে হাতের নাগালের মধ্যে থাকা জিনিস দিয়ে আত্মরক্ষা করতে পারবেন তা এই শিবিরে শেখানো হয়েছে, যা থেকে সাধারণ থেকে পথ চলতি মানুষ সকলেই উপকৃত হলেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। আমরা আজকে এখানে সকালবেলা ফায়ারের কিছু ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে। এমনি থিওরি ক্লাসগুলো রুমেই হয়েছে, আর আজকে ফায়ারের ডেমনস্ট্রেশন সকালে হয়েছে। তারপরে আমরা একটা মক ড্রিলের মতো আয়োজন করেছিলাম, যেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এখানে একটা যে সাইক্লোন হয়েছে আপনারা হয়তো দেখেছেন, এখানে গাছ পড়েছিল, সেগুলো কেটে সরিয়ে আমাদের গাড়ি ঢুকে তারপরে সারফেস ক্যাজুয়ালিটিদের সরানো হলো। তারপরে উপরে বিল্ডিংয়ে কিছু ক্যাজুয়ালিটি আটকে পড়েছিল, তাদেরকে আমরা আস্তে আস্তে নামানোর চেষ্টা করলাম এবং তাদেরকে আমরা হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা, এরকম একটা মানে সিনারিও তৈরি করার চেষ্টা করেছি। এটা একটা। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।